মুহতারাম হাজিরিন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি রকম প্রেম ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূল মৃত্যুবরণ করেছেন, বেলাল বলতেছেন আমি আর মদিনায় থাকবো না, মদিনা ছেড়ে চলে যাব। যেই মদিনার মধ্যে রাসূল নাই, যেই মদিনার মধ্যে রাসূল জীবিত নাই, সেই মদিনায় আমি আর থাকবো না। আমি বেলাল যদি আজান দিই, কে নামাজ পড়াবে, কে ইমামতি করবে, কে ইমামতি করবে, কে ইমামতি করবে রে? বেলাল বলতেছে আমি আর এই মদিনায় থাকবো না, মদিনা ছেড়ে চলে গেলেন বেলাল। একদিন স্বপ্ন দেখলেন বেলাল, স্বপ্ন দেখছে। রাসূলুল্লাহ বললেন ওগো বেলাল, আজকে অনেকটা দিন হয়ে গেছে বেলাল, তুমি তো আমাকে দেখার জন্য আসো না। ও বেলাল, একটু মদিনায় আসো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন ভেঙে যখন যায়, সকালবেলা মদিনার দিকে রওনা দেয়। মদিনার দিকে যখন আসতেছে, ছোট্ট ছোট্ট মদিনার সাহাবীরা বেলালকে স্বাগতম দিচ্ছে। ছোট্ট ছোট্ট সাহাবীরা বাসায় গিয়া বলতেছেন আম্মা জান, আব্বা জান, মদিনার ওই সাহাবী, যে সাহাবী আজান দিত, ওই সাহাবী বেলাল আসতেছে। বেলাল আসতেছে। ছোট্ট ছোট্ট সাহাবীরা মা বাবাকে গিয়া বলে বেলাল মদিনার মধ্যে আসবে। সাহাবায়ে কিরাম সবাই এক জায়গায়, এক প্ল্যাটফর্ম হয়েছেন। বেলালকে বলতেছেন বেলাল, আজকে অনেকটা দিন হয়ে গেছে বেলাল, তোমার কণ্ঠে তো আযানের আওয়াজ নাই, তোমার কণ্ঠে তো আল্লাহু আকবরের ধ্বনি শুনতেছি না। আজকে অনেকটা দিন হয়ে গেছে বেলাল, তুমি একটু আযান দাও, আমরা নামাজ পড়ব। বেলাল বলতেছে যেই মদিনার মধ্যে রাসূল নাই, যেই মদিনার মধ্যে রাসূল নাই, আমি যদি আযান দিই, কে নামাজের ইমামতি করবে? বেলাল বলতেছে আমি আযান দেব না। সাহাবায়ে কিরাম সবাই বলতেছে আমাদের কথাই যেহেতু বেলাল আযান দেয় না, কি করা যায়? সমস্ত সাহাবায়ে কিরাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি ধরলেন, গিয়া বললেন, হাসান হুসাইনকে বললেন তুমি একটু অনুরোধ করো, তুমি যদি অনুরোধ করো তাহলে বেলাল আযান দিবে।